অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে। জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না, তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে, বলে না? মানত করে না কেন? মানত করবো কেন? মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্মকে যদি আঁকড়ে ধরো, হরি বল হরি বল, স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। তুমি ধর্মপতি থাকবে বাবা, ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না, যুধিষ্ঠিরকে বললো না যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্ম পথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এতে বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে যুধিষ্ঠির বেরিয়েছে, আমার ভগবান গিয়ে দাঁড়াইয়াছে। ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও? ওরে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রে, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিল সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি দেখতে চাই। ও তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো ঠিক আছে আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার দর্শন করব। ঠিক আছে আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবারে ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস জেঠু? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো কি জিনিস? দে দে আমায় অন্ধ করে আমার এমন নয়, এমন নয় চাহে না রে, দে দে অন্ধ করে। মাইরা কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। ও জেঠু, এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারে আছে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো
বাহ্যিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না, তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ ওরে তুই নাকি ভক্ত আমি এলো না কিছু চাহি না। সেই ধৃতরাষ্ট্র শেষের সময় আজকের বাবা সর্বস্ব ত্যাগ করে আজকের চলে গেল বনবাসী। আর সহধর্মিনীর কর্তব্য কোনো কৈফিয়ত নয়। হরি বল। টাকা খাতে না বাবা, কাউকে আসরে আসতে দেবেন না। যে রাধে, সবার কাছে নিবেদন, হরিবাসরে কেউ আসবেন না, এইটুকু আমার বিনীত নিবেদন। আসতে দেবেন না বাবা, আসতে দেবেন না। যে রাধে, আজকে যেই না বাবা সেই অন্ধ ধৃতরাষ্ট্র সর্বস্ব ত্যাগ করে শেষের দিনে অন্তিম সময় গান্ধারীকে সঙ্গে নিয়ে বাবা বনবাসী হলো। আর শেষে আগুনে পুড়ে বাবা প্রাণটা ত্যাগ হলো। তাহলে দেখেন, সময় থাকতে ভজন করলো না, আর অসময়ে শেষের সময় গোবিন্দ রূপ দর্শন করে চলে গেল। তাহলে মনে রাখতে হবে বাবা, প্রকৃত যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান থাকতে পারে না। জগৎ সংসারে ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয়। তাই কেহ বলে পুরবেতে রাম অবধিলা, কেহ বলে পুরবেতে। আস্তে মাইনা, এগুলো কোনো গান নয়, মহাজনী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে ভগবানের জন্য সবাইকে একটু কাজ করতে হয়। মানে এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এটা ভজন, মহাজনদের পদাবলী শুনলে বা গাইলে এটা ভজনের মধ্যে হয়ে যায়। তাহলে আজকের আমরা সবাই বাবা আজকের ভজন শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, এটাও ভজন হয়ে যাচ্ছে। তাহলে কাজ তো করতে হবে। যদি আমার সঙ্গে গান গাইতে না পারেন তাহলে কাজ করতে হবে। কি কাজ? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের দুটো হাত আছে, আমার আছে তো হাত, যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বেশ, কই আর একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেতে রাম অবধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনারি। ও শ্রী
বাস করিলা বাসুদেব ঘোষে পায়ে করি জোড় সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ লরে ও বাবা সুদেব বসে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাসের ধাম বৃন্দাবন ধাম তা তখন ছিলাম নদিয়ায় বাবা আশ্রয় করলাম বিষয়ে যাব এবার সবাই আমরা একবার প্রেম সে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ভক্ত ডুবে গেছে কি বলছি আমার দিকে খেয়াল নেই মানে জয় বলছি জয় জয় বলেই যাচ্ছে আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দাও এত জোরে জয় দেবে রাধে আমাইরা এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গোচরণ আর ঢোসা যাবে গোচরণ ঘোষা যাবে বাহ মানে মনের স্পিড আছে মানে বিশ্বাস আছে এইটা থাকলেই হবে মা তাহলে চলো দেখি আমরা এই বিশ্বাসটা নিয়ে যাব ধ্বনিটা এ জন্মে যদি ঢোসা না যায় তো যাবে কোনো না কোনো জন্মে একেবারে গৌর চরণে ঢোসা যেতে হবে না যেন গৌর চরণে যায় সেইভাবে ধ্বনিটা করতে হবে ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না সবাই হরি বল আর যারা যারা ইউটিউব করছে হাত কই কেটে নেবো হাত তোলো তোলো ভিতরে তোলো এই কেউ লাইভ দেবে না কিন্তু সবাই বলছি লাইভ কেউ দেবে না লাইভ পিছনটা ধসে গেল জানো তোলো তোলো ধসা রোগটা ভালো হয় সব ধসে যাবে এমনি বৃষ্টি হচ্ছে বাবা আবার যদি সব ধসে যায় ওখান থেকে ডুবে যাবে সব তোলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর বাহ আমার হাত একটু ব্যথা হলো কিন্তু একটা ব্যায়াম হলো তো চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন একটা ভজন হবে তো চলো একটা ভজন গাই ও রাধে গোস্বামী मैं राधे तेरा जन्म जन्म मोहे दियो श्री जय राधे श्री
শ্রীকৃষ্ণ বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে नाम मेरी राधा रानी का ओ नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया জয় রাধে শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे কমাই না, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি? তাহলে সবাই যখন যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দিকে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালে। रंग मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানীর কি? মামা হলো না, হলো না। আরেকটু জোরে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের এই গোয়ালবেড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমি জানি হয়, আমাদের অনেক আত্মীয় তো এদিকে, খুব ভালো করে জানি। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু দাও তো দেখি একবার, গলাটা ছেড়ে দাও, বলো রাধা রানী কি? তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকের বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব এমন একটা লীলা, যে লীলার নাম হবে বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আস্বাদন হবে পিসিমার নিতাই গৌর। এই লীলাটা বাবা কোনো গল্প নয়, সত্য ঘটনা, মানে সত্য ঘটনা। একটা সংসারী মা কিভাবে গৌর নিতাইকে ভালোবেসে পুত্র রূপে যে তাকে পেল, লীলাটা শুনলেই মা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে কি ভজন করে ভগবানকে পাওয়া যায় না? খুব পাওয়া যায়। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তাহলে বাবা নিতাই গৌর ওই পাথরের বিগ্রহ নয়, নিতাই গৌর তোমার কাছে তোমার সন্তান হয়ে ধরা দেবে। তাহলে ভালোবাসাটা কিরকম করতে হবে আজকের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন, লীলাটা হচ্ছে শুরুটা নদিয়া জেলায় উলা গ্রাম। আর এই নদিয়া জেলায়
উলা গ্রামে বাবা মুখার্জি পরিবার, এই মুখার্জি পরিবারে বাবা জমিদার গিন্নিমা যার নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তি ছিল, জমিদার মা তো। আর আগেকার দিনে জমিদার মানে বাবা বুঝতে পারছেন, সোনা দানা টাকা পয়সা মণি মানিক মানে কিছু অভাব নেই, কিন্তু মায়ের একটা অভাব ছিল। দেখবেন বাবা জগৎ সংসারে সমস্ত নারী জাতিদের সব সুখ হয়, একটা সুখ যদি না থাকে বাবা তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। বলো তো সেটা কি? সন্তান। আস্তে মা লীলাটা শোনেন, দেখবেন খুব ভালো লাগবে, বুঝতে পারবেন কি করে ভগবানকে সেবা করতে হয়, বুঝতে পারবেন। একটু শোনেন। আজকে এই মায়ের সব ছিল কিন্তু সন্তান ছিল না। হঠাৎ স্বামী দৈব দুর্ঘটনায় 2 বছর মারা গেছে। দাস দাসীরা কাজের মেয়ে ছেলে অনেক রয়েছে, কিন্তু থাকলে কি হবে, মা যে একা হয়ে গেছে। যদি একটা সন্তান সন্ততি থাকতো তো মা সময় কাটতো, কিন্তু তাও তো নেই। 2 বছর স্বামী মারা গেছে। ঠিক দুপুরবেলা বারান্দায় বসে বসে মা আজকের কাঁদছে। হঠাৎ ওই নবদ্বীপ থেকে বাবা কতগুলো ভক্ত মিলে দল বেঁধে সবাই যাচ্ছে বাবা হরি নাম শুনতে। মানে উলা গ্রামে একটা হরি বাসর তৈরি করেছে, যেমন এই আমার বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন প্রতি বছরের ন্যায়, আপনারা ছুটে এসেছেন। ঠিক এই রকম দূর দূর থেকে ভক্তরা সবাই আসছে হরি নাম শুনবে বলে। আজ আমি যেমন গাইছি, সেদিন নদিয়ায় একটা কীর্তনিয়া কীর্তন গাইছে। তার সমস্ত ভক্তরা যেতে যেতে দেখছে মা বারান্দায় বসে বসে কাঁদছে। আর যখন বারান্দায় বসে কাঁদছে, সমস্ত মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ দিদি চল না, আমার মনে হয় মায়ের মনটা বড় ভালো নেই, মা দেখ কেমন কাঁদছে। জমিদার মা হলে কি হবে, গ্রামের লোকজনেদের তো খুব ভালোবাসে, ওই জন্য সবার কাছে খুব প্রিয়। তা বলছে চল, মার মনটা ভালো নেই, আজকের মাকে নিয়ে কীর্তন শুনতে যাব, চল। তা মার কাছে গিয়েছে সবাই মিলে, ডাকছে মা একটা কথা বলবো আমরা। বলো বাবা কি বলবে তোমরা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে আজকের মনটা তোমার ভালো নেই, ও মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনতে যাবে। তার চন্দ্র শশী মা বলছে হরিনাম, সেটা আবার কি? সেটা খায় না মাখে গো, মা জানে না কোনোদিন হরিনামটা কি। কারণ জমিদার মা মন্দিরে সেবা পূজা লোকজন দিয়ে করায়, মাইনে সিস্টেম। বাসন মাজার লোক আলাদা, জামা কাপড় কাচার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, এমনকি ঠাকুরটাও সেবা দেয় সেটাও লোক রেখে, মানে মা কোনোদিন এসব যায় না। তাই আজকের হরিনামটা যে কি মা জানে না, তাই বারে বারে বলছে ওই হরিনামটা আবার কি, খায় না মাকে। তা গ্রামের লোকরা হেসে বলছে ও মা খায় না মাকে, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে, আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু আমাদের কাছে বসে থাকবে। হরি বল হরি বল। জয় রাধে। শুধু ভক্ত চরণে আমার একটা নিবেদন,
আজকের যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওনার ভিক্ষার আঁচলে একটু দেবেন। কারণ মনে রাখতে হবে বাবা, ব্যাংক ব্যালেন্সের টাকা তো সবাই জমায়, সেখানে যে জমাচ্ছ না তোমার নমিনও রাখতে হয়েছে, কিন্তু আমার গৌরহরির ব্যাংকে কিছু দিলে সেখানে নমিনও রাখতে হয় না। ভগবান শেষের দিনে ওটা বাবা বিফল হয় না, কারণ তুমি তো নিঃস্বার্থ ভাবে দিচ্ছ, তুমি কিছু পাওয়ার জন্য দিচ্ছ না, কামনা বাসনায় দিচ্ছ না, যাতে একজন ভক্ত প্রতি বৎসরের ন্যায় হরি বাসর করতে পারে তার জন্য তুমি দিচ্ছ। এত ভক্ত সেবা হচ্ছে, আমরা তো অনেকে পারি না, তো যাই হোক এই অর্থ যদি ওখানেও কাজে লাগে সেটাও বাবা অনেক, কারণ আমাদের অনেকের অর্থ আছে কিন্তু বাবা সুযোগ হয়ে ওঠে না, আমরা পারি না ভক্ত সেবা দিতে। তাই যিনি দিচ্ছেন সবার কাছে আমার নিবেদন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে আপনারা একটু একটু করে ওনার আঁচলে দান করবেন। আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, ভক্ত হতে পারি, আশীর্বাদ করবেন। এ জন্ম হয়ে গেল, এর পরের জন্মে যদি কোনোদিন মনুষ্য কুলে আসে আর যেন বাবা কীর্তনিয়া হতে না হয়। আমি চাই না, হরি বাসরে বলছে আমি চাই না কীর্তনিয়া হতে, যেন আপনাদের মতো ভক্ত হয়ে আপনাদের মতো যেন ধুলায় বসে কৃষ্ণ নাম যেন শুনতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার কাছে যাচ্ছেন আমার বাবা ঠাকুর প্রত্যেকে দেবেন, কেউ বইমুখ করে দেবেন না, কেমন? আর আজকের এই লীলাটা শুনলে বুঝতে পারবেন বাবা, যদি সত্যি সত্যি কেউ লীলাটা আজকে শোনেন তাহলে বুঝতে পারবেন ত্যাগ কাকে বলে। আর আজকের সেই চন্দ্র শশীমা ত্যাগ করে আজকে কি করে নিতাই গৌরকে লাভ করে ফেললো, ভালো করে শুনবেন কেমন? তো সেই জমিদার মা বলছে কীর্তন খাই না মাখে গো, তা সবাই মিলে হাসছে আর বলছে মামা কীর্তন খাই না মাখে, তোমার কিছু জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে না। বলে ঠিক আছে তুমি যখন বলছো তা চলো, আজকের আমার সত্যি মনটা ভালো নয়, চলো তোমাদের সঙ্গে একটু হরি নামে যাই। তা বাবা হরিবাসরে একটা নিয়ম আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বাসাতে গিয়ে করতে হয়, হরিবাসরে উঠে কোনোদিন প্রশ্ন করা যায় না, মানে ওটা তো তরজার আসর হয়ে যায়। এই কীর্তন আসর এমন একটা আসর, হরিবাসরে কোনো প্রশ্ন হয় না, কিছু জানার থাকলে পরে হয়। তো চন্দ্র শশী মা তো জানে না কীর্তনটা কি, ভালো করে শোনেন মা, যারা নিয়ে গেছে তারা সব পিছনে বসেছে, আর চন্দ্র শশী মা জমিদার মা তো দেখবেন সমাজে যদি একটা গণ্যমান্য ব্যক্তি হয়, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া হয়। তা জমিদার মা সবাই দেখা মাত্র বলে উঠলেন আরে সরে যাও সরে যাও, মা এসেছে, আমাদের মা এসেছে। তাড়াতাড়ি করে হরিবাসরের সামনে জায়গা করে দিয়েছে, একেবারে সামনে। আর আজকের আমি যেমন গাইছি সেদিন কীর্তন আসরে কীর্তনিয়া কীর্তন গাইছে, আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই 5টা রসের কথা বলছে, মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে আমার কথা নয়, আস্তে,
মধুর ভাত কাকে বলে? যেটা বেশে ছিল শ্রীমতী রাধারানী, যেটা বেশে ছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল। থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখতে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক, আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না, ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? দুঃখ রেখে দেখলো না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ও মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোটটি থাকে। কীর্তনিয়া বলছে, ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহ রূপে ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে, সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে,
আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো বাবা দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকের কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনিয়া আছে, কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্রশশী দেবী যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে বলিতে আমারে গৌর লারমালা ওগো গৌরে পথে চলিতে ওগো বলিতে গৌর গো লারমালা কগো শয়নে হাগো স্বপনে ওই শয়নে আনে গৌরে
মায়া মারে গবুরে ছাড়া অগয়ানে জানে না সদাই গৌর গৌ সদা গৌর গৌ গৌর বলে কাঁদে আজ গৌর ছাড়া ছাড়া আন যা